প্রথমেই বলি সবাইকে, যারা যারা আমাকে বার্থডেতে উইশ করেছো প্রত্যেককে তো আর রিপ্লাই করা সম্ভব হয়নি, কারণ প্রচুর উইশ এসেছে ফেসবুকে, ইনস্টাগ্রামে, হোয়াটসঅ্যাপে, নর্মাল মেসেজে, ফোন কলস। তো এত তো রেসপন্স করা পসিবল না। তো যাদেরকে করতে পেরেছি তো পেরেছি, যাদের করতে পারিনি তাদেরকে এক্সট্রিমলি সরি ফর দ্যাট। এবং তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আমাকে এত সুন্দর সুন্দর উইশেস করার জন্য। আই এম রিয়েলি ব্লেসড। তো চলো, এখানে ফার্স্টেই যে ক্লিপটা আমি তোমাদের সাথে দিয়েছি সেটা ছিল বার্থডের আগের দিন রাতে। তো রাতের বেলা আমার ছেলের শরীরটা একটু খারাপ ছিল, ওকে সানডেতে ভ্যাকসিন দেওয়া হয়েছিল, তো সেই কারণে ওর শরীরটা ভালো ছিল না, জ্বর এসেছিল, পায়ে ব্যথা, এখানে ও দেখাচ্ছে আর কি। তো একটু ঘ্যান ঘ্যান করছিল, যা হয় আর কি বাচ্চাদের শরীর খারাপ হলে। তো যেহেতু ওর শরীরটা খুব একটা ভালো ছিল না, তাই সেভাবে বার্থডে সেলিব্রেট করব বলে তো মানে করব বলে সেরকম ভাবিনি। তো এবার যেহেতু বার্থডে বছরে একবারই আসে, আবার কিছু না করলেও ভালো লাগে না, তো সেই কারণেই আর কি একটু সেলিব্রেট করা। তো তোমাদের সাথে তো স্টোরিতে আমি শেয়ার করেছিলাম আমি আমার কিছু গিফটস। তো বেসিক্যালি আমি সব অনলাইনেই অর্ডার করি, অফলাইন শপিং আমি একটু কম করি। তো সকালবেলা আমার পার্সেলের পর পার্সেল, এটা ছিল সবার ফার্স্টের পার্সেল। তো সবার ফার্স্টে এই পার্সেলটাকে আনবক্সিং করছিলাম, এটার ভিডিও তোমাদের সাথে আমি অলরেডি শেয়ার করেছি। তো এরপর সকালটা তো এভাবেই গেল। দেন বিকেলবেলা আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমার ছেলে আর আমার হাজব্যান্ড একটা কেক নিয়ে এসেছিলো। তো এরপরে দেখো ওর জন্যই সামনে কিছু লোক ছিল, বাট তাদের ভিডিওস নেওয়া হয়নি। এখানেও আমাকে বলছে ক্যান্ডেল যখন নিভিয়ে দিয়েছো এরপর একটা উইশ করো। তো যাই হোক, ওগুলো করার পরে এখানে আমি কেক কাটিং করলাম ওর সাথে। তো কেক কাটিং মানে বিশেষ করে কেক খাওয়াটা ওর কাছে খুবই ইম্পর্ট্যান্ট। তো বার্থডে মানেই বা যে কোনো অকেশন মানেই কেক আনতে হবে, তো ওর জন্যই এইটুকু সেলিব্রেট আয়োজন আর কি করা। তো যাই হোক, এখানে কেকটা কাটিং করলাম। এখানে ওরা তর সইছে না, ও আগে থেকেই খাওয়া শুরু করে দিয়েছে। তা আমি ওকে বলছিলাম এঁঠো করো না, কারণ সবাইকে তো দেবো, তো সেই কারণে। তো যাই হোক, ওই কেকটা কাটিং করলাম, কেক কাটিং করার পরে ওকে দিলাম। তো দেওয়ার পরে ওর একটু মুডটা ভালো হলো, সকাল থেকে মুডটা অতটা ভালো ছিল না। এই দেখো, আমার বেবি কেক খেতে ভীষণ পছন্দ করে, ভীষণ। তো কেক কাটিং করা হয়ে গেল। কেক কাটিং করার পরে এরপরে ভাবলাম যে রাতে যেহেতু বৃহস্পতিবার আমি ননভেজটা খাই না, তো বাইরে বেরোলাম একটু ডিনার করার জন্য। তো ফার্স্টে সাগরে গিয়েছিলাম। সাগরে যাওয়ার পরে ওখানে এত ক্রাউড ছিল, ওখানে জানি না কোনো অকেশন হচ্ছিল কি না। তো যাই হোক, ভীষণ ক্রাউড ছিল ওখানে, সে কারণে ওখান থেকে আমি বেরিয়ে আসছি। যেহেতু এত ভিড়, তো ওখানে তো খাওয়া একদমই পসিবল নাই গ্যাঞ্জামের মধ্যে। তো অলমোস্ট সব রেস্টুরেন্টই তখন মানে বন্ধ হয়ে যাওয়ার টাইম, রাত 10:30 এরকম বাজে। তো আসার সময় অঞ্জলির পাশে যে একটা রেস্টুরেন্ট আছে ওখানেই গিয়েছিলাম। তো এই আলুর পরোটা আর নুডলস ভেজ, যেহেতু আমি ননভেজ খাবো না বৃহস্পতিবার, আগেই বললাম, তো সে কারণে ভেজ যা ওখানে ছিল তখন অ্যাভেলেবেল সেটাই অর্ডার করলাম, ব্যাস খেতে বাড়ি চলে আসলাম। আর এটা ছিল আমার বার্থডের আউটফিট, এটার ভিডিও তো আমি তোমাদের সাথে অলরেডি শেয়ার করেই দিয়েছি। তো ভাবলাম তাও একবার এখানে আরেকবার দেখিয়ে দিই, যদি তোমরা ভিডিওটা না দেখে থাকো, তো সেই কারণে। তো দ্যাটস ইট, থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড বাই, টেক কেয়ার।